কারণ আপনাদের হাতেই ব্যালট বক্সগুলো থাকবে, কেন্দ্রগুলো থাকবে এবং ভোটের আমানতটা আপনাদের হাতে থাকবে। আমি ঢাকা ৮-এ যে একটা প্রতিশ্রুতি যে কাজে নেমেছি এটা আমি কমপ্লিট করে ছাড়ব। তখন সৎ মানুষ থাকে, এটা মূল্যায়ন করা হবে, তখন মানুষ আরও সৎ হওয়ার চেষ্টা করবে। অনেকদিন পরে বাংলাদেশের সবচেয়ে ১২ তারিখে হলো জনগণ পাওয়ারফুল হবে। আমাকে ভোট না দেন বা দেন, কিন্তু গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন। আমরা অনেক রক্তের উপর দিয়ে কিন্তু এই জায়গায় এসেছি। আমাদের ২০০০ ভাই চলে গিয়েছে, শহীদ ওসমান হাদি ভাই চলে গিয়েছে। আশা করি এখানে এসেছি যে বাংলাদেশের সবচেয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। যদি নির্বাচনটা সুষ্ঠু না হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোলাটে হবে এবং পরিস্থিতিটা অন্য দেশগুলো এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য সবচেয়ে বড় যে মানুষগুলো দায়িত্ববোধের জায়গায় এবং যাদের হাতে চাবিকাঠিটা রয়েছে এটা হলো আপনারা শিক্ষকরা। কারণ আপনাদের হাতেই ব্যালট বক্সগুলো থাকবে, কেন্দ্রগুলো থাকবে এবং ভোটের আমানতটা আপনাদের হাতে থাকবে। আমরা তো আপনাদের কাছে শিক্ষা নিয়েছি। আমি কয়েকদিন আগে ভার্সিটি থেকে বের হয়েছি। আপনারা তো আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য শিখিয়েছেন, সৎ নাগরিক হওয়ার জন্য শিখিয়েছেন, গণতন্ত্র এই শব্দগুলো আপনারা আমাদেরকে ক্লাসে শিখিয়েছেন। এখন আমরা এই সময়ে এসেছি, আপনারা যেটা শিখিয়েছেন সেটার উপরে আপনারা থাকেন কি না এটা আমরা ইলেকশনের দিন দেখব। আপনি আমাকে যেটা শিক্ষা দিয়েছেন তাহলে বুঝবো যারা আমাদের শিক্ষক সমাজ রয়েছেন ওনারা আমাদের গুড এডুকেশন দিয়েছেন এবং ওনারা প্র্যাকটিক্যাল এক্সামের মতন এগুলো এবার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তো যেহেতু ১২ তারিখে গণভোটে আসতেছে, গণভোটে যদি হ্যাঁ হয় দেশটার অনেক বড় পরিবর্তন হবে। অনেক কষ্ট করেছে, অনেক ভাই জীবন দিয়েছে এটার জন্য। এবং এই স্কুলের যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ যেভাবে এখন এসেছি ইনশাল্লাহ সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে যে কোনো সময় ডাকবেন, আমি চলে আসবো। জনগণ ইচ্ছা, জনগণ যদি ভোট দেয় নির্বাচিত করবে, আর যদি না করে করবো না। কিন্তু আমি যখন দায়িত্ববোধের জায়গা থেকে এসেছি আমি সব সময় এখানে এসে চেষ্টা করব। এখন আপনারা একটু আমাকে অ্যাক্সেস করে দিতে হবে যে আমি এখানে এসে যদি বলেন যে মাঠ পরিষ্কার করতে তা করব, যদি বলেন আঙ্গিরা স্কুলে ওদের সাথে খেলাধুলা করতে করব। আমি ঢাকা ৮-এ যে একটা প্রতিশ্রুতি যে কাজে নেমেছি এটা আমি কমপ্লিট করে ছাড়ব। এখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় দুর্নীতির ক্ষেত্র হয়ে রয়েছে। এটা টিচার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, পরীক্ষার মধ্যে দুর্নীতি, ইভেন একজন টিচার উপরের পোস্টে যে মন্ত্রণালয়ে ফাইল পাঠায় ওখানেও দুর্নীতি। এগুলো সবগুলো জেনেই কথাটা বলতেছি। আপনারা যারা এখানে সিনিয়র রয়েছেন তাদের প্রতি দায়িত্ববোধের জায়গাটা আরও বেশি। আপনারা প্লিজ এই যে মানুষের যে আমানত ভোটগুলো একটু রক্ষা করবেন। আপনারা সবাই কথা দিচ্ছেন আমাকে যে মানুষের জনগণের পক্ষে কাজ করবেন। ভাই হিসাবে, সন্তান হিসাবে একটু অ্যাকসেপ্ট করে নেবেন। আমার মার্কা হলো শাপলাকলি। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে BBA MBA এবং আমি ঢাকা লিয়াতেও কামিল পাস করেছি। গত 1 বছরে গভর্নমেন্টের অনেক কাছাকাছি ছিলাম, অনেকেই চিনি আমি, বাট আমি কখনো 1 টাকা দুর্নীতি করিনি। আমি নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি যে আমি কখনো দুর্নীতির সাথে ইনভলভমেন্ট আমি করবো না। যদি সৎ থাকার যদি আপনারা সেই প্রতিশ্রুতির বিষয়ে যদি না দেন তাহলে কিন্তু একটা মানুষের সৎ থেকে আসলে সমাজে লাভ কী। তখন সৎ মানুষ থাকে, এটা মূল্যায়ন করা হবে, তখন মানুষ আরও সৎ হওয়ার চেষ্টা করবে। গণভোটে তো হ্যাঁ দিতে হবে, কারণ এর মাধ্যমে যারা ফেসিবাদী মনে করে যে আমি 15 বছর ক্ষমতা থাকবো এটা পারি। বিচার বিভাগ আলাদা হবে, ব্যুরোক্রেসি হলো শক্তিশালী হবে, উইমেন পাওয়ার হলো বড় ধরনের জায়গায় যাবে। তো এই জায়গাটা হলো আপনাদের গণভোটের হাঁটা, সবাই যদি সিল মারে ইনশাল্লাহ আমরা ওই জায়গায় যাবো। এটা রাজনৈতিক দলগুলোর কাছে ছিল, তারা করতে পারেনি। এটা এখন জনগণের কাছে এসেছে। অনেকদিন পরে বাংলাদেশের সবচেয়ে 12 তারিখে হলো জনগণ পাওয়ারফুল হবে। আপনারা সবাই দোয়া করবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। আমাকে ভোট না দেন বা দেন, কিন্তু গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন।